সম্ভব। যদি মনে করি কোনো সম্মেলন বা কোনো সমাবেশ ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার শুধু সাধারণ ওয়ার্কার দিয়ে করবে, সেখানে আমাদের 28,000 সদস্য, সেই 28,000 সদস্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইচ্ছা করলেই এখান থেকে আমাদের কথা না শুনে না বলে আপনাদের অবস্থান পদত্যাগ করতে পারবেন না। আজকে যে সাধারণ সভা, সেখানে দেখছেন এক এক করে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আপনারা এই 28শে ডিসেম্বর যে সম্মেলন, সেই সম্মেলনে আপনারা কাকে ভোট দিয়ে সভাপতি বানাবেন আমি সুলতানা আজকের পরে এখান থেকে শেষ। আমরা যারা সামনে নির্বাচিত হবে 28শে ডিসেম্বর, এই এক মাস আমরা শুধু দেখব নির্বাচনের যে 3 জন কমিটিতে আছেন তারা এই এক মাস পর্যবেক্ষণ করে এই কাউন্সিলর তালিকা তৈরি করবে, মনোনয়নপত্র দাখিল করবে। বিভিন্ন আপনারা চাইলে এখান থেকে আপনারা আমাদের কমিটিতে নির্বাচন করে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা সেখানে আপনাদের অধিকার আছে এই কমিটিতে আগামী 2 বছরের জন্য প্রতিনিধিত্ব করার। আপনারা যারা আমার সামনে উপস্থিত, যারা মঞ্চে উপস্থিত, তারাই প্রতিনিধিত্ব করতে পারবে, মনোনয়নপত্র কিনতে পারবে। কিন্তু সবচাইতে অধিকার হলো এখানে যারা নীল লাল শাড়ি পরে পাঞ্জাবি পরে আপনারা আছেন, তারা এই 35 জনের কমিটিতে যে কোনো পদে আপনারা প্রতিনিধিত্ব করতে পারবেন। এখানে লোকেরাই আপনাদেরকে ভোট দিয়ে আগামীতে নির্বাচন করতে পারবে। তার জন্য আমার এটা একটু কড়া ভাষায় বলার কারণ, আমি ওখানে বসে বসে দেখতেছিলাম মাঠে অনেক মানুষ, অনেক ছেলে মেয়েরা হাঁটতা ছিল, সেই জন্য বলা। আমার সমাপনী বক্তব্যে আমি বলতে চাই, এখানে আজকে যারা আমাদের সম্মানিত অতিথি হয়ে আমাদের এই সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করছে, তাদের দিক নির্দেশনা বক্তব্য আমরা শুনছি। আমরা যারা কলে কারখানায় কাজ করি, আমরা প্রত্যেকটা বেসিক ইউনিয়নের লিডার আমাদের সাথে, মালিকের সাথে যৌথ দর কষাকষি হয়, সরকারের সাথে হয়, শিল্প প্রতিষ্ঠানের সাথে হয়, ডাইভির সাথে হয়, ডলের সাথে হয়। তাই আমরা শ্রম আইন শেখার চেষ্টা করব। আমাদের সবার হাতে একটা মোবাইল আছে, সেই মোবাইলে গুগলে সার্চ দিলেই বাংলাদেশ শ্রম আইন 2006 যার যার যে যে পদে চাকরি করি সেটাও আমরা জানতে পারি। আমাদের বেতন কত, আমরা কিভাবে সুযোগ সুবিধা পাবো, সেগুলো কিন্তু কারো কাছ থেকে এখন শিখতে হয় না। আমাদের গুগলে সার্চ দিলে বাংলাদেশ শ্রম আইন 2006 লিখে আমি যদি কোন প্রতিষ্ঠানে চাকরি করি, কোন আইনের অন্তর্ভুক্ত, সেটা পাওয়া যায়। তাই আমরা আপনাদের সাথে এই দীর্ঘ 1 মাস এই কাউন্সিলরদের সাথে আমাদের যোগাযোগ হবে। আমরা কাউন্সিলর তালিকা তৈরি করে অলরেডি আমাদের যে প্রতিষ্ঠানে আমরা শ্রম দপ্তরে দিব, সেই 2 জন প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা আমাদের এই সাধারণ সভাকে পর্যবেক্ষণ করতেছেন।